কার্পু মাছ দিয়ে আমরা পুকুরের নিচের পরিবেশটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারি, যাতে ময়লা আবর্জনাগুলো পুকুরের নিচের স্তরে যেগুলো পৌঁছায় সেগুলো খেয়ে তারা পুকুরটাকে একটা ভালো পরিবেশ রাখতে পারে। এবং সেই সাথে সাথে সাথী ফসল হিসেবে আমরা কার্পু চাষ করে কিন্তু বছর শেষে একটা ভালো ধরনের উৎপাদন পুকুর থেকে পেতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কার্পু মাছ বৃদ্ধি এবং লাভ করার কৌশলগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে পুকুরে মোটামুটি যে ধরনের উৎপাদন হচ্ছে তার চেয়ে কিন্তু 10% উৎপাদন খুব সুন্দরভাবেই আমরা বেশি নিতে পারি, যেটা টোটাল মাছ প্রফিট করার জন্য খুব বেশি হেল্প করবে। কারণ আমরা যেহেতু ডে বাই ডে মাছের ফিড কস্টিং এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে খুব একটা লাভবান হতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা এই টেকনিকগুলো অবলম্বন করে কিন্তু মাছ চাষটাকে আর একটু প্রফিটেবল করতে পারি। তো প্রথমত হচ্ছে যে কার্পু মাছের পুকুর কেমন হওয়া উচিত। আপনি যদি মাছ চাষের কিছু বিষয় খুব ডিপলি দেখেন, তাহলে একটা দিক লক্ষ্য করলে আপনি বুঝবেন যে কার্পু মাছ কিন্তু পুকুরের পাড়কে ভেঙে ফেলে। ওরা পুকুরের পাড় খুঁড়ে খুঁড়ে ওখান থেকে খাদ্য গ্রহণ করে বা খাদ্য খুঁজে। তো সব কিছু মিলে কার্পু মাছ আপনার এরকম পুকুরে সিলেক্ট করতে হবে যে পুকুরগুলোতে পাড় ভেঙে যাওয়ার বা পাড় ভেঙে মাছ বের হয়ে যাওয়ার রিস্ক কম থাকে, না হলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবং সেই সাথে সাথে কার্প জাতীয় মাছের যে ধরনের পুকুর প্রস্তুত থেকে শুরু করে পুকুরের ক্যাপাসিটি দরকার, সেই ধরনের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু কার্প জাতীয় মাছের সাথে এই কার্পু মাছ বা কমন কার্প মাছটা ছাড়তে হবে। এবং সেই সাথে সাথে কার্পু মাছের কিন্তু বৃদ্ধি খুব বেশ ভালো। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সমসাময়িক যে মাছগুলো আছে সেই মাছগুলোর মধ্যে কার্পু মাছের যেহেতু পেটের দিকে অনেক বেশি ভুঁড়ি বা খাদ্য ধরে বা থাকে, সেই সাথে সাথে মাছটা যেহেতু গোল এবং ইয়া হয়, তো চ্যাপ্টা হয়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই মাছটা ওয়েট কিন্তু খুব দ্রুত গেইন করেন। আপনার একটা রুই মাছ বা হচ্ছে যে আপনার একটা বাটা বা একটা সিলভার যেভাবে গ্রোথ হয়, তার চেয়ে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কার্পু মাছ অল্প একটু বড় হলেই একটা ভালো মানের গ্রোথ কিন্তু এখান থেকে বা ওয়েট কিন্তু এখান থেকে পাওয়া যায়। সেই সাথে সাথে কার্পু মাছের আরেকটা ভালো টেকনিক হচ্ছে যে বছর শেষে আমরা যদি শীতের সময় এই কার্পু মাছটাকে বিক্রি করতে পারি, তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে শীতের সময় যেহেতু আদার্স মাছগুলো খাদ্য গ্রহণ করা বন্ধ করে দেয়, তো সেক্ষেত্রে কার্পু মাছ কিন্তু সেই সময়টা পুরো পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করার অপরচুনিটিটা পায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই সময় যেহেতু এরা প্রজনন টাইম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এদের যে একটা কার্পু থেকে দেখা গেছে যে 200-500 গ্রাম কিন্তু ডিম বের হয়ে আসতে পারে। তো আদার্স মাছের চেয়ে এই মাছটা যেহেতু দ্রুততার সঙ্গে ওই সময়টা ডিম গেইন করে, তো সেক্ষেত্রে এই এক্সট্রা ওয়েটটা কিন্তু চাষিরা নিতে পারে। এবং আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে আমি জেনেছি যে এই ডিম পেটে আসার পরে মাছ বিক্রি করে দেওয়ার এটাও এক ধরনের প্রফিটেবল টেকনিক মাছ চাষে। তো এই হচ্ছে একটা ব্যাপার। এখন কার্পু মাছের যে পোনা, পুকুরে কিন্তু কার্পু মাছের একটা রিস্ক হচ্ছে যে পুকুরে কিন্তু তারা পোনা দিয়ে দেয়। পুকুরে পোনা দেওয়ার একটা বড় সত্য হচ্ছে তাদের যে পুকুরে আবর্জনাগুলো থাকতে হবে বা হচ্ছে যে ইয়াগুলো থাকতে হবে, এবং সেই সাথে সাথে বাঁশের মুড়া অথবা হচ্ছে যে শিকড় এই জাতীয় কিছু যেগুলো হচ্ছে যে আপনার এই টোপা পানা থেকে যে পানাগুলো আছে, আদার্স পানাগুলো আছে, এগুলোতে কিন্তু থাকলে এরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে শীতের ওই সময়টা পুকুরে ডিম দেয়। ডিম দিলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে অধিক মাত্রায় ডিম দিলে মাছের এখানে ঘনত্বটা বোঝা যায় না। তবে অনেকেই আমার জানা মতে যে এই এই নিজের পুকুরেই ডিম দেওয়ার পরে এই মাছটাকে কিন্তু তারা রানিং বছরে বেশ ভালো মানের একটা রেজাল্ট পেয়েছে। তো এখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু এই কার্পু মাছের যেটা ইনব্রিডিং হওয়ার যে চান্স, কারণ পুকুরে আপনি যখন মাছ ছেড়েছেন তখন দেখা যাবে যে একই হ্যাচারি বা একই গ্রুপের মাছ আপনি নিয়েছেন, তো এটা থেকে যখন বাচ্চা দিবে তখন দেখা গেছে যে এটা কিন্তু ইনব্রিডিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুব বেশি থাকবে। তো এই কারণে কার্পু মাছের পুকুরে ডিম থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয় এগুলো আসলে পুকুরে ব্যবহার করাটার আমি পক্ষে না। তবে আপনি যদি কোনোভাবে ইনব্রিডিং মুক্ত করতে পারেন তবে সেক্ষেত্রে সম্ভব। ধরা যাক যে আপনি আপনার প্রজেক্টে যে মাছগুলো দিলেন তার মধ্যে হচ্ছে 2-3টা জায়গা থেকে সংগ্রহ করে দিলেন যাতে ইনব্রিডিং হওয়ার চান্স কম থাকে। তো এই একটা পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে যে কার্পু মাছের কিন্তু বেশ ভালো হচ্ছে একটা পোনা ছাড়ার টেকনিক। সেটা হচ্ছে যে যদি আপনি কার্পু মাছের এই ছোটো পোনাটা ছাড়েন বা আপনি যদি
প্রথমত হচ্ছে আপনি যদি চাপের পোনা ছাড়েন তাহলে যেটা সুবিধা, কার্পু মাছ কিন্তু বছরের শেষে সবচেয়ে বেশি পুকুর থেকে ধরা হয়, কারণ এরা কিন্তু এই যে খুব সাইড দিয়ে পুকুরে ঘোরাঘুরি করে, অথবা হচ্ছে যে সব কিছু মিলে এরা কিন্তু জালে সবসময় সব মাছ উঠে আসে না। যেমন সিলভার, গ্রাস কার্প বা কাতল, এই মাছগুলো যেমন পুকুরে যে কয়েকটা থাকে সম্পূর্ণটাই উঠে আসার চান্স খুব বেশি থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু থাকে না। তো আমরা যদি চাপের পোনা হিসেবে বা মাছটাকে যদি 2-3 কেজি বা 2 কেজি প্লাস যদি কার্প জাতীয় মাছের সাথে উৎপাদন করার টার্গেট করি, তাহলে কিন্তু শতাংশে আপনি 3 থেকে 5 পিস দিতে পারেন, যেটা হচ্ছে যে প্রতিটায় 250-300 গ্রাম থেকে 500 গ্রামের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু এগুলো খুব দ্রুততার সঙ্গে সাইজ হবে। এবং আরেকটা দিক সেটা হচ্ছে যে কার্পু মাছের কিন্তু সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে আপনার এই যে শামুক, বা পুকুরে যে শামুকগুলো হচ্ছে যে খুব গোল গোল অবস্থায় থাকে এবং খুব দ্রুততার সঙ্গে বংশ বিস্তার করে। তো শামুক কন্ট্রোলের জন্য কিন্তু অনেক সময় এই কার্পু মাছটা ব্যবহার করা হয়। যাদের প্রজেক্টে শামুকের প্রবলেম থাকে, বিশেষ করে বিল নদীগুলোতে কিন্তু এই যেগুলোতে ন্যাচারাল খাদ্য অনেক বেশি বা হচ্ছে যে বেশি, সেগুলোতে কিন্তু মোটামুটি কার্পু মাছ দিয়ে অনেকেই শামুকটাকে কন্ট্রোল করে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে নতুন পোনা হিসেবে যদি আমরা কার্পু মাছের পোনা পুকুরে দেই, তাহলে এখানে পোনার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এর কারণ হচ্ছে যে এগুলো কিন্তু নতুন পোনার গ্রোথ খুব একটা ভালো হবে না, সেটা আপনি 500 গ্রাম থেকে 800 গ্রাম অনায়াসে অথবা বছরে নিতে পারেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে এই 3 থেকে 5 আপনার 5 থেকে 10 পিসের মধ্যে দিতে পারলে সবচেয়ে ভালো। এরপরে হচ্ছে যে মর্টালিটি অনুযায়ী এবং পোনার সাইজ অনুযায়ী এটাকে একটু কম বেশি আপনি করে নিতে পারেন। এবং কার্পু মাছের সবচেয়ে বড় যেটা খারাপ দিক আমি যতটুকু বুঝি, তো সে প্রথমত হচ্ছে যে তারা পাড় যেমন ভাঙে এবং পুকুর কিন্তু তারা ঘোলা তৈরি করে। কারণ আমরা যারা কার্প জাতীয় মাছ চাষ করছি তাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা পুকুরে খাদ্য যেটা ইনভেস্ট করি তার মধ্যে হচ্ছে যে খোল সার বা হচ্ছে যে গোবর সার মিলে পুকুরের পানিটাকে সবুজ করে এখান থেকে ন্যাচারাল একটা খাদ্য তৈরি করার আমরা একটা অধিক কিন্তু ট্রাই করে থাকি। তো সেক্ষেত্রে পুকুরের পানি যদি ঘোলা হয় তাহলে কিন্তু এটা বড় একটা প্রবলেম হবে পুকুরের পানিটা সবুজ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এই কার্প জাতীয় মাছের সাথে কার্পু মাছ দেওয়ার সময় অবশ্যই কিছু দিক বিবেচনা করব, সংখ্যায় অবশ্যই কম দেব এবং এটা থেকে একটা ভালো প্রোডাকশান নেওয়ার ট্রাই করব। তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত তথ্য এবং পরামর্শ। যদি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।